আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি জেনে শুনে এই পথে আসলেন। 13টা বছর জেলখানার মধ্যে ছিলেন। উনি শেষ দিন দুজনের কাঁধে ভর দিয়ে যখন নামতেছিলেন, উনার মুখে একটা হাসি ফুটেছিল। কেমন যেন তিনি বুঝায় দিলেন, মুসলমান কখনো জালেমের জুলুমে ভেঙে পড়ে না। জালেম জুলুম করতে পারে, মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। বিজয়ী হয়েছে। আজকের দিনটা তিনি দেখে যেতে পারে নাই। উনি সব সময় দুইটা জিনিস আল্লাহর কাছে বলতেন। যারা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, জেলখানায় দেখা হয়েছে, দেখছেন, ওনাদেরকে উনি দুইটা কথা বলতেন যে শেষবারের মতো একটা বার আমার মানুষগুলাই নিয়ে বসতে চাই, কিছু কথা তাদের সাথে যেন বলতে পারি। আরেকটা তিনি দোয়া করতেন যে আল্লাহ শেষবারের জন্য হলেও আরেকটা বার তোমার ঘরের সামনে গিয়ে যেন আল্লাহ তোমার একটু ডাকতে পারি। এই দুইটা কথা সব সময় তিনি সবার কাছে দোয়া চাইতেন। আল্লাহর ফয়সালা, তিনি চলে গেলেন। তবে মনে রাখবেন, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই নতুন অধ্যায় আমরা পেয়েছি। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে আছেন সবাই? কয় নাম্বার? আর 5টা বাকি আছে। 5ম নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, যতজন আজকে বসলেন, আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করা লাগবে। আওয়াজ করে বলেন, কি অবলম্বন? এখন কৌশল আলহামদুলিল্লাহ মোটামুটি অবলম্বন হয়েছে, কিন্তু কৌশল অবলম্বন যারা করতেছেন সজাগ সচেতন থাকবেন। আপনি একরকম বলছেন, আরেক রকম প্রচার করা হবে। আপনি একরকম চাইছেন, আরেক রকম সেটা প্রকাশ করা হবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরেও জানায় দিয়েছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে, ইন্ধন দিতে যেন তারা না পারে। এজন্য সতর্কতার সাথে কৌশল অবলম্বনের মধ্য দিয়ে বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 6 নম্বরে চলেন। বিজয় আসার জন্য 6 নাম্বার যে কারণ লাগবে সেটা হচ্ছে তাওবা ওয়াল ইসলাহ। আল্লাহর কাছে তাওবা করা লাগবে, নিজেদেরকে পরিশোধন করা লাগবে। বদরের প্রান্ত থেকে নবীজি যেদিন ফিরে যাচ্ছিলেন বিজয় বেশে, রাজানা মিন জিহাদিল আকবার ইলা জিহাদিল, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, জিহাদ আসগর থেকে জিহাদ আকবরের দিকে আমরা যাচ্ছি। জীবন দিয়ে জিহাদ করলেন নবীজি, সেটাকে ছোট জিহাদ বললেন। মনের সঙ্গে জিহাদকে নবীজি বড় জিহাদ কেন বললেন? আগে নবীজি ছোট জিহাদ করে বড় জিহাদের দিকে যাচ্ছেন। তার মানে আমরা যত পরীক্ষা দিয়েছি, ছোট ছোট পরীক্ষা দিয়েছি, এখন যদি ক্ষমতার দিকে মালিক কবুল করেন, আপনি এখন যে জায়গায় আছেন এটা আপনি এখন বড় জায়গার দিকে। এই বড় জায়গায় আপনি ছোট জায়গা থেকে এতদিন জুলুম নির্যাতন সহ্য করে বড় জায়গায় যখন মালিক আদিষ্ট করবে, আপনি তাওবা করে নিজেকে ইসলাহ করেন, যাতে করে শকুনের চোখ দৃষ্টি সারা দিন থাকার পরেও একটা দুর্নীতি আপনার নামে বের হতে না পারে। ঠিক কিনা বলে? বাংলাদেশে আমরা অনেক রকম শাসন দেখেছি। সেই শাসনের ভিতরে
এই বাংলাদেশের অন্যতম মাথার তাজ। এই জমিনে যারা দিন কায়েম করতে চায়, রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, কত রকমের দোষ, কত রকমের দোষারোপ তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মন্ত্রিত্বের সময়ে 1 টাকার দুর্নীতির আনিত কোনো অভিযোগ তারা দেখাতে পারে নাই। এটা স্পষ্ট প্রমাণ করে এ মানুষগুলোর কাছে দুর্নীতি তারা খুঁজে পায় না। তার মানে হচ্ছে, নিজের যদি আমরা এখন পরিশুদ্ধ না করি, যদি ইসলাম না হই, যেই সূর্যটা এখন নতুন করে উদিত হওয়ার সম্ভাবনা, এটা অন্ধকার মেঘের মধ্যে ঢাকা পড়ে যাবে। যদি অন্ধকার মেঘাচ্ছন্ন পরিবেশে সূর্যটাকে ঢাকতে না চান, এখনই সময় আমাদেরকে সতর্ক, সজাগ, আল্লাহর সাথে তাওবা করে সংশোধন হয়ে এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টা চালায় যেতে হবে। ঠিক কিনা বলেন? কত নম্বর শেষ? 6 নাম্বার। এবার 6 নাম্বারের পরে 7 নাম্বারে আস। 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। আওয়াজ করে বলেন, এক কাতারে, এক কাতারে আসা লাগবে, এক কাতারে আসা লাগবে। এখন আসলে এক কাতারে কদ্দুর আসতে পারছেন একটু চিন্তা করে দেখেন। আমি যখনই এই বিষয়টা ভাবি, ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো? আপনাদের আজকে মনোযোগ নেই। না না না, সাতক্ষীরে এরকম ঢিলঢাল মাহফিল আমার খুব কম হয়েছে, মনোযোগ খুব কম আপনাদের। না না না, স্লোগান দরকার নাই। স্লোগান দিয়ে তো ওয়াজ গরম করে ফেল দিবেন, লাস্টে কিছু নিতে পারবেন না তো। এই জন্য যাওয়ার সময় নোট ডাউন করে কিছু নিয়ে যাবেন, তাহলে কাজে লাগবে। আমি এত দূর থেকে আসছি, কিছু নিয়ে যেতে পারলে বরং কাজে লাগবে। তাহলে এবার আসেন, কত নাম্বার জানি বলতেছিলাম? 6 না 7? 7 নাম্বার। 7 নাম্বার বলতেছিলাম ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। এখনো আমরা বাংলাদেশে টুপি নিয়ে মারামারি করি। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলেন? অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর আমি তো টুপি পরি না, মারামারি কিসের? দেখেন আমি মাথায় যে টুপি পরছি দেখছেন, এটা ভিন্ন স্টাইলের টুপি। এই যে আপনি রক্তটা দেখতেছেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য নেপোলিয়ানদের বিরুদ্ধে আল আজহারের যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, তারা লড়াই করেছে। হাজার হাজার শিক্ষক নেপোলিয়ানের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। এই যে দেখতেছেন অংশটা, এটা হচ্ছে পাগড়ি, এটা হচ্ছে পাগড়ির অংশ। এটা আলাদা কিন্তু একটা কাপড়, একটা পাগড়ি। আর এই যে লাল অংশটা, এটা তারা শাহাদতের সেই রক্তিম তামান্নাকে মাথায় লালন করার জন্য, হৃদয়ে যাপন করার জন্যে তারা এই রক্তিম লাল টুপিটা, একটু খয়েরি কালার, রক্তটা পরার পরে কালার কেমন হয় একেবারে এই যে এরকম হয়, এই কালারটা যে আমরা রক্ত দিব কিন্তু দ্বীনের প্রদীপ বাতি নিভতে দিব না। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো সেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামায়ে কেরাম এই টুপিটা পরে। আমি এই জন্য যখন আল আজহার থেকে আসছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এই টুপিটা পরতে পারবেন, এর আগে না। আমরা বাংলাদেশে এখন অনেকেই লাল টুপি পরে, তো অনেকের পরা দরকার নাই। গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তারা এটা পড়বে। তো বাংলাদেশে যারা পড়তেছেন অনেকে এমনি পড়ে আর কি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই টুপিটা আমি বাংলাদেশে কেন পড়লাম। আমি দেখি বাংলাদেশে যখন আসছি প্রথম, টুপি নেওয়া পর্যন্ত ভাগাভাগি শুরু হয়ে গেছে যে এটা এই টুপি, সে আমাদের না। মেয়ে ভাই, টুপি নিয়ে যদি আর সামনে ইখতিলাফ করেন, আগামীর দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে, আপনার মাথা থাকবে না, দেহের ভিতরে মাথা থাকবে না। যে মাথার ভিতরে টুপি পরবেন, গাছে গাছে লক্ষ্য রাখা হবে, প্রতিবাদ করার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এখনই আপনি হিসাব করেন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসার চেষ্টা করেন। আমি হেফাজতে ইসলাম সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে বলি,
হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, নিজামে ইসলাম পার্টি, চরমনায়ের ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দলগুলো আছে, যদি এখনো আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে যদি আসতে না পারেন, আগামী দিন বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে যাবে। ঠিক কিনা বলেন? আমি নবীজির হাদিস থেকে শোনাই দিই। নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। 1 নাম্বার, নবীজি বলেছেন সতর্ক থাকা লাগবে ইমারাতুস সুফাহা, যদি নির্বোধরা ক্ষমতায় চলে আসে। 2 নাম্বার যেটা আপনি দেখবেন, কাসরাতুস শারত, নানা রকমের শর্ত চলে আসবে। কিছু হলেই মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, আলেমদেরকে নতুন নতুন তকমা লাগায় আলেমদেরকে মারা হবে। ঠিক কিনা বলি? 3 নম্বরে আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে, আদালত বিক্রি হয়ে যাবে, মন গড়া বিচার হবে। হচ্ছে না? হয় নাই? এই যে ভাইয়ের আমার পাশে বসা জ্ঞানী গুণী লোক, ওরা বলছে হুজুর অলরেডি হচ্ছে তো। এরপরে দেখবেন ইস্তিগফাফাম বিদ্দাম, এটা 4 নাম্বার শাস্তি। জ্ঞানোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই দেশটাকে যদি ভালোবেসে বাঁচাতে চান, গৃহযুদ্ধ থেকে যদি দেশকে বাঁচাতে চান, এখনই আপনাদের কাছে উদারত আহ্বান, এক হয়ে যান, না হলে গৃহযুদ্ধ লেগে যাবে। ঠিক কিনা বলে? 5 নম্বরে কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না, শুধু দল করার কারণে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ গিলে খাবে, যে এখন সে যেহেতু এই দলের না, আমার একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি দখল করে নিই। এগুলো কি হচ্ছে না? হচ্ছে না? 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ বুঝহীন ব্যক্তিরা সব ক্ষমতায় বসবে। তখনই আপনি দেখবেন ইসকনের মতো সংগঠনকে কিছু না বলে আমার আশামণি নামক ছোট্ট মেয়েটা ধর্ষিত হওয়ার পরও তাকে যারা ধর্ষণ করলো তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ তার সঙ্গে খিলখিলে হাসতেছে, তার সঙ্গে খিলখিলে হাসতেছে, মনে হয় জামাই বাড়িতে আস। এরকম আলামতগুলো দেখতে থাকবেন। যদি বাঁচতে হয় এক কাতারে আসতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে, উপরের দিক থেকে আযাব আসবে। আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, নবীজি কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ সেই উম্মত গুলারে দেখি নাই, এত বড় শাস্তি দিয়েন না। আল্লাহ নবীজি আমার আল্লাহর কাছে কান্না শুরু করলেন, শাস্তি দিন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, এরকম একটার পর একটা নতুন নতুন আযাব আসবে। সব ধ্বংস হয়ে যাবে। উম্মত উল্টাপাল্টা করলে সবগুলোর আমি ধ্বংস করব। নবীজি আবার কাঁদলেন, আল্লাহ এত বড় শাস্তি দিয়েন না। 3 নম্বরে আল্লাহ জানালেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি,
বাংলাদেশে দলে দলে আমরা বিভক্ত হয়েছি কিনা? না না, এখনো হন নাই মনে হয়। কি পরিমাণ দল বাংলাদেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না। দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি। নবীজি বললেন ওয়ায়ুযীক বা'দুকুম বা'সাবাত ওয়ায়ুযীক বা'দুকুম বা'সাবাত, এমন সময় আসবে আল্লাহ পাক নবীজিরে জানায়া দিলেন আপনার উম্মত একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে মারার মতো মেরেছি, একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে। এই যে আসতেছে 28শে অক্টোবর, চিন্তা করেন, এই সেই 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটায়া মৃত মানুষের উপরে যারা নৃত্য করেছিল তারাও নিজেদেরকে মুসলমান বলে মনে করে। আল্লাহর কসম, আল্লাহর কাছে তাদের মাফ হয় নাই, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখেন। আদতে তারা মনে করে আমরা নামাজি, আমরা দিনদার। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে নবী এরকম অবস্থা আসবে যে অবস্থার ভিতরে তারা একজন আরেকজনকে মেরে মনে করবে আমরা স্বাদ নিচ্ছি, এবং তারা বলবে যে মারার মতো মার্স। 28 অক্টোবরের দিকে তাকালে আমাদের কাছে স্পষ্ট, শাপলা চত্বরের দিকে তাকালে আমাদের কাছে স্পষ্ট, গণহত্যা চালানোর পরেও যারা তাদের নিজেদের অপরাধ খুঁজে পায় না, তারা আল্লাহর কাছে মাপ চাইতে জানে না। আজকে যারা জাতির নেতা তারা দেশ ছেড়ে যায় নাই, যারা জাতির নেতা হতে পারে নাই তারাই দেশ ছেড়ে পালায় গেছে, ঠিক কিনা বলে? আমরা যদি দেখি বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় যায় নাই, বাবর সাহেব দেশ ছেড়ে পালায় যায় নাই, অসংখ্য নেতা ছিল যারা দেশ ছেড়ে পালায় যায় নাই। গোলাম আজম সাহেব দেশ ছাড়েন নাই, নিজামী সাহেব দেশ ছাড়েন নাই, কাদের মোল্লা দেশ ছাড়েন নাই, কামরুজ্জামান দেশ ছাড়েন নাই, মীর কাসেম আলী দেশ ছেড়ে পালায় যায় নাই। তার মানে বোঝা যায় যারা জাতির লিডার হবে তারা তো দেশ ছাড়বে না, কিন্তু যারা জাতির নেতা হতে পারে নাই তারা একটুখানি বিপদের আশঙ্কা দেখার পরে বাইতুল মুকাররমের খতিবও পালায় গেছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসতে হবে। এক কাতারে কেমনে আসবেন? নিজের স্বার্থকে অনেক সময় জলাঞ্জলি দিতে হবে। আপনি মনে করতেছেন যে আজকে আমারে গালি দিচ্ছে, আমি গালি দিই না, গালি দেওয়া যাবে না। এই কমেন্টস অথবা ফেসবুকে আপলোডটুকু না করলে তেমন ইসলামের কোনো ক্ষতি হবে না। এই জায়গায় চুপ করে একটু সবর করে থাকবেন। ওয়াহদাতুস সাফের জন্য, সবারে এক কাতারে আনার জন্য। নবীজি যখন 3 নাম্বারটা শুনলেন, একটা হচ্ছে উপর থেকে আযাব আসবে উম্মতের উপরে, নবীজি বললেন আল্লাহ এটা দিয়েন না। 2 নাম্বারটা নিচ থেকে আযাব আসবে, আল্লাহ এটাও দিয়েন না। 3 নাম্বারে আল্লাহ বললেন ঠিক আছে, তাইলে আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। নবীজি বললেন এটা বেশি দিন চলবে না, কিছুদিনের মধ্যে আল্লাহ ঠিক হয়ে যাবে। আহওয়ান ও আইসার, এটা আগের চাইতে সহজ। ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে? 54টা বছর আমরা ভাই ভাই মারামারি করেছি বাংলাদেশে, ঠিক কিনা বলে? আর দেখতে চাই না। 8 নম্বরে আমার ভাইয়েরা, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, মনটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন, নামাজের দিকে আসবেন। এই জাতির এখনো 80% লোক নামাজ পড়ে না। এখন তো ঠিক বলবেন না, একটু মহব্বত নিয়ে এখন ঠিক। 80% লোক যে দেশে নামাজ পড়ে না, ওই দেশে কিসের ইসলাম কায়েম হবে? আপনি একটাবার কল্পনা করছেন মসজিদে যখন ঢুকেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। জোরে করে আল্লাহু আকবার। কোন জায়গায় ঢোকার সময় এই দোয়া পড়া যায়? শুধুমাত্র মসজিদে। জোরে কোন? শুধুমাত্র।
আপনি দোকানপাটে ঢোকার সময় এটা বলতে পারবেন? বাজার ঘাটে, মার্কেটে, অন্য কোনো জায়গায় এটা বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র আপনি এটা বলবেন মসজিদে ঢোকার সময়। অথচ আমরা এই জায়গায়, যে জায়গায় ঢুকলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়, এই জায়গায় এখনো আমরা যাই সবার পরে। মুয়াজ্জিন প্রতিদিন ডাকার পরে কোনো রকম ওযু বানায় 1 রাকাত 2 রাকাত পাই না, কোনো রকম গিয়ে দাঁড়াই। অথচ আপনি একটু চিন্তা করে দেখেন, যে জায়গায় ডাকা হয় না, কিছু না, রহমতের দরজা খুলে না, দোকান খুলেন আগে আগে, চাকরিতে যান আগে আগে, ব্যবসা করতে যান আগে আগে, সিনেমা পর্যন্ত দেখতে যান আগে আগে, ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় সবার পরে আপনি যান। শেষ জামানায় এমন হবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে মানুষেরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না, নামাজের জন্য ঢুকবে না। আজকে যদি নিয়ত করতে পারেন এই মাহফিলের পরে নামাজ পড়বেন, যদি নামাজি হতে পারেন, এই জমিনের ভিতরে যিনি নামাজকে কায়েম করে দিয়ে কোরআন সুন্নাহকে এস্টাবলিশ করে দিবেন, তিনি কে? নামাজের দিকে আসেন, আল্লাহর সঙ্গে বসে বসে একটু কথা বলেন। স্বাভাবিক দেখবেন মিথ্যা নেতা, চোর, বাটপার হওয়ার পরেও তারে খুশি করে কত কথা বলেন, তার জন্য হাদিয়া তোহফা নিয়ে যান যে তিনি একটু খুশি হবেন। আর আল্লাহর সামনে গিয়ে এমনি দাঁড়ান, একটু মোনাজাতে চুপি চুপি কথা বলে আল্লাহর কাছ থেকে আসেন। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার চেষ্টা করেন। অনেক রকমের অফার আসবে, মুখ ফিরিয়ে নেন। আমাদের নেতা তো এমন ছিল, এই যে সেই এই সাতক্ষীরায় এমপি সাহেব ছিলেন, যিনি নাম জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এই লোক প্রবীণ লোক। ওনার কাছে 2টা কলম থাকতো, 2টা। বুঝেন, কথা বুঝেন? একটা দিয়ে উনি ওনার নিজের জিনিস টিনিস লিখতেন, আরেকটা দিয়ে উনি সরকারি বিষয় লিখতেন। লোকেরা জিজ্ঞাসা করতো যে এখানে এরকম 2 কলম দিয়ে রাখতো। লোকেরা জিজ্ঞাসা করতো যে 2 কলম রাখছেন কেন? তিনি বলতেন 2 কলম এই জন্য রেখেছি, একটা দিয়ে আমি আমার নিজেরটা লিখি, আরেকটা দিয়ে সরকারেরটা লিখি। আর এখনকার সময়ে যে আমরা তালমাতাল করি, জবাব দেওয়া যাবে আল্লাহর কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ অনেক সুযোগ দিচ্ছেন। লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হয়ে আল্লাহর দিকে আসার চেষ্টা করেন। এই সময়টা আমাদের জন্য একেবারে গনিমত। এই গনিমতের সময় আমি সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, বাংলাদেশে যারা ভালোবাসেন, দূরত্ব কমিয়ে সবার এক হওয়া উচিত। এই দেশটা নতুন করে গড়ার জন্য এক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে, আমরা মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যাবতীয় গুনাহ থেকে মাফ চেয়ে আমরা ইনশাআল্লাহ আজকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন।